লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। মাই লর্ড, আমি আর বেশি সময় নষ্ট করতে চাই না। শেষবারের মতো একবার সাম্য চ্যাটার্জিকে কাঠগড়ায় ডাকার অনুমতি চাইছি। পারমিশন গ্রান্টেড। মাই লর্ড, ব্যবসা পারিবারিক হলেও শুভ্র চ্যাটার্জি এবং সাম্য চ্যাটার্জি তার দাদু জীবনব্রত চট্টোপাধ্যায়ের কোম্পানি চ্যাটার্জি গ্রুপ অফ ইন্ডাস্ট্রির বেতনভুক্ত কর্মচারী। সাম্যবাবু রয়েছে খানিকটা উঁচু পোস্টে আর শুভ্রবাবু রয়েছেন খানিকটা নিচু পোস্টে, কিন্তু এই দুজনেই মানে শুভ্রবাবুর তোলা 3 কোটি টাকা আর সাম্যবাবুর তোলা 5 কোটি টাকা, এই দুটোরই কোনো হিসেব ওরা কেউ দিতে পারেনি। এর থেকে বোঝা যাচ্ছে এই টাকাটা সাম্যবাবু ব্যবসায়িক কাজে খরচা করেননি। আমি বাবার পারমিশন নিয়েছিলাম। এক্স্যাক্টলি, বাবার পারমিশন নিয়েছিলেন আপনি। সাম্যবাবু, কোম্পানিটা কার? আপনার বাবার? কি হলো, উত্তর দিন। কোম্পানিটা কার? আপনার বাবার? সাম্যবাবু চুপ করে থাকবেন না, উত্তর দিন। না, জীবনব্রত চ্যাটার্জি মানে আমার দাদু। গ্রেট। তাহলে আপনার দাদু মানে সম্মানীয় জীবনব্রত চ্যাটার্জি, ওনার অনুমতি নেওয়ার প্রয়োজন ছিল না আপনার? নিশ্চয়ই ছিল। ইয়োর অনার, জীবনব্রত চট্টোপাধ্যায় বয়স্ক মানুষ, তাই ওনাকে কাঠগড়ায় ডেকে আমি বিব্রত করতে চাই না। ওনাকে ওইখান থেকেই কয়েকটি প্রশ্ন করার অনুমতি চাইছি। পারমিশন গ্রান্টেড। থ্যাংক ইউ। জীবনব্রত বাবু, আপনার কোম্পানি চ্যাটার্জি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, এই কোম্পানির অ্যাকাউন্টস থেকে সাম্য চ্যাটার্জি 5 কোটি টাকা উইথড্র করেছেন, আপনি জানেন? না। সেই একই অ্যাকাউন্ট থেকে শুভ্র চ্যাটার্জি 3 কোটি টাকা উইথড্র করেছেন, সেটা আপনি জানেন? না, দুটোই আমি জানতাম না। থ্যাংক ইউ, আপনি বসুন। মাই লর্ড, টাকা তুলে দুজনেই কোনো কারণ দেখাতে পারেননি, তার মানে এটাই দাঁড়ালো দুজনেই একই কাজ করেছেন, বরং সাম্যবাবু শুভ্রবাবুর থেকে 2 কোটি টাকা বেশি উইথড্র করেছেন। তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে? সাম্য চ্যাটার্জি ইকুয়ালি ফ্রড। ওনারও জেল হওয়া উচিত। তাহলে এখনো ওনার এগেইনস্টে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়নি কেন? তাহলে ধরে নেওয়া যেতে পারে চ্যাটার্জি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের অথরাইজ সিগনেচারিরা কোম্পানি থেকে টাকা তুললে সেটা কোনো অপরাধ নয়। কেউ কারোর ব্যক্তিগত আক্রোশ থেকে ওনাকে ফাঁসানোর চেষ্টা করছেন। ম্যাডাম, সরি টু সে, বাট আমার মনে হয় যে আপনি গোয়েন্দাগিরিটা বোধহয় হাফ করেছেন। মিলর্ড, ওই টাকাটা আমি কোম্পানিকে ফেরত দিয়ে দিয়েছি। আই গেস ম্যাডামের হাতে বোধহয় সেটার কোনো ডকুমেন্টস নেই। এত কাঁচা কাজ অঙ্কিতা চ্যাটার্জি সান্যাল করবে
এটা আপনি ভাবলেন কি করে? উনি একদম ঠিক কথা বলেছেন। এই হচ্ছে তার নথি। বাহ, তাহলে এতক্ষণ বাজে কথা বলে কোর্টের সময় নষ্ট করা হলো, তাই তো? তাহলে প্রমাণ হয়ে গেল তো অঙ্কিতা ম্যাডাম যে আমার ক্লায়েন্ট সাম্য চ্যাটার্জি আসলে নির্দোষ, উনি ফ্রড নন। আর সে প্রমাণটা আপনিই করলেন। থ্যাংক ইউ। ভয় পাবেন না শুভ্রবাবু, সন্তোষী মার কৃপায় আজ আপনি বাড়ি ফিরবেন, ফিরতেই হবে। কি বললেন আপনি? বললাম যে সাম্যবাবু ফ্রড নন। আরেকটা কি বললেন? সাম্যবাবু নির্দোষ। তাহলে শুভ্র চ্যাটার্জি নির্দোষ নয় কেন? উনিও তো এই একই কাজ করেছেন। কারণ সাম্যবাবু টাকাটা ফেরত দিয়েছেন আর শুভ্রবাবু টাকাটা ফেরত দেননি, তাই। এক্স্যাক্টলি মাই পয়েন্ট। সাম্যবাবু টাকাটা ফেরত দেওয়ার জন্য কতদিন সময় পেয়েছিল? 1 মাস। তাহলে শুভ্রবাবু টাকাটা ফেরত দেওয়ার জন্য কেন 1 মাস সময় পাবেন না, মাই লর্ড? বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে যদি সাম্য চ্যাটার্জি লকআপের বাইরে থাকতে পারে, তাহলে শুভ্র চ্যাটার্জিকেও জামিন দিতে হবে। 1 মাস মানে টিল 31 জানুয়ারি। কিন্তু তার মধ্যে যদি শুভ্র চ্যাটার্জি টাকাটা ফেরত দিতে না পারে তাহলে? মাই লর্ড, তখন যা সিদ্ধান্ত হবে সেটাই চূড়ান্ত। আশা করি আপনার কাছে সমস্তটাই পরিষ্কার। উপযুক্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আমি অবিলম্বে শুভ্র চ্যাটার্জির জামিনের আর্জি জানাচ্ছি। হে সন্তোষী মা, জজ সাহেব যেন মানুষটাকে আজ বাড়ি যেতে দেন। তুমি দেখো মা, তুমি দেখো, তুমি দেখো। সমস্ত প্রমাণাদির ভিত্তিতে কোর্ট সিদ্ধান্ত নিচ্ছে যে সাম্য চ্যাটার্জি টাকা ফেরত দেওয়ার যে সময়সীমা পেয়েছেন সেই একই সময় শুভ্র চ্যাটার্জিকেও দেওয়া হলো। আগামী 31শে জানুয়ারির মধ্যে ওনাকে টাকা ফেরত দিতে হবে, অথবা ব্যবসার কোন কাজে এই টাকা ব্যবহার করা হয়েছে তার প্রমাণ ওনাকে দিতে হবে। আর ততদিন শুভ্র চ্যাটার্জির জামিনের আবেদন মঞ্জুর করা হলো। The court is adjourned for today. শুভ্র, শুভ্র, ওঠ শুভ্র, চল বাড়ি চলো মা, চল চল। দিদি সোনা, থ্যাংক ইউ সো মাচ দিদি সোনা। তুই না থাকলে আমার যে কি হতো। থ্যাংক ইউ রে, থ্যাংক ইউ। সব ক্রেডিট জুঁইয়ের। আমাকে সাহস দিয়ে এই অবধি এনে দাঁড় করিয়েছে জুঁই, কিন্তু ওর অভিমানটা তোর উপরে যে বড্ড বেশি। তাই তোকে বাঁচিয়েও দূরেই দাঁড়িয়ে থাকতে চায় জুঁই। জামিনের মেয়াদটা কিন্তু 31শে জানুয়ারি অবধি।
সেটা কেউ ভুলে যেও না। না না, সে কি কথা, ভুলবে কেন? আমি যতটা শুভ্রকে চিনি, ও নিশ্চয়ই এই সময়ের মধ্যেই ক্লারিফিকেশন দিতে পারবে। কি শুভ্র? বা টাকাটা ফেরত দিতে পারবে, তাই তো শুভ্র ঠাকুরপো? ছেলেটা ছাড়া পেলো কি পেলো না, অমনি জবাই করা শুরু করে দিলে তোমরা। জবাই কেন বলছো জেম্মা? শুভ্রবাবু জবাব দেবে, নির্দিষ্ট সময়ের মধ্যেই দেবে। একদম। আর এখন শুধু সেই বয়ানের পরিপ্রেক্ষিতে সঠিক প্রমাণ হাতে পাওয়ার অপেক্ষা। আমি আবারও বলছি, শুভ্রবাবু নির্দোষ, উনি কোনো দোষ করেননি। আর এই সত্যিটা আমি বারবার চিৎকার করে বলতে পারি, উনি নির্দোষ। নিশ্চয়ই এখন সবকিছু ভালো হলেই ভালো। আচ্ছা, আমরা এবার আস্তে আস্তে বাইরে যাই। চল কাম্মা, চলো চলে এসো। এত কনফিডেন্স আপনার? এই কটা দিনের মধ্যে আপনি দাদাকে ধরবেন, টাকা উদ্ধার করবেন, আমাকে নির্দোষ প্রমাণ করবেন? আমার উপর ভরসা রাখুন শুভ্রবাবু, সত্যের জয় হবেই। চলুন বাড়ি ফিরি। জমে থাকে সোহাগ জল, সোহাগ জল, সোহাগ জল। দুটো প্রশ্ন। আমার অফিসের ড্রয়ার থেকে 5 কোটি টাকার উইথড্রয়াল স্লিপটা হুমকিকে কে পৌঁছে দিল? সেকেন্ড, হুমকিকে বাঁচিয়ে কোর্টে কে নিয়ে আসলো? দুটো প্রশ্নেরই উত্তর কি এই জুই পাল চৌধুরী? যদি তাই হয় তাহলে জুই, তোমার কপালে অনেক ভোগান্তি আছে, অনেক। বিকজ সাম্য চ্যাটার্জি will not spare you, will not spare you. ছাড়বো না তোমাকে, আমি তোমায় ছাড়বো না। জুই, ওই লুচিগুলো বেলা হলো, আমার কিন্তু কড়াটা ফাঁকা যাচ্ছে, দিয়ে যাও। হ্যাঁ মা, এক্ষুনি দিচ্ছি। হিয়া, ওই কটা আলু কাটতে তোর এতক্ষণ সময় লাগছে রে? দিদি শোনা, তুমি আজকে আলু কাটো, কিন্তু এরপর থেকে মা, আমি, জেম্মা সংসারটা ঠিক সামনে নেব। তুমি কিন্তু রোজ কোর্টে যাবে। হ্যাঁ, তুই একটু বল তাহলে, যদি তোর কথা শোনে। সত্যি দিদি, আজকে না ইয়া করতে যেভাবে সওয়া যাওয়ার করছিল, আনন্দ তো উত্তেজিত হয়ে কি হাততালি দিল না? দিদি শোনা, আমাদের লড়াইটা কিন্তু এখনো শেষ হয়ে যায়নি। শুভ্রবাবুকে নির্দোষ প্রমাণ না করা পর্যন্ত আমরা থামবো না। সঠিক তথ্য প্রমাণ জোগাড় করে আমাদেরকে সঠিক সময়ে কোর্টে পেশ করতে হবে। আমার কিন্তু মনে হচ্ছে এখনো বাধা আসবে।
যদি কোনো বাধা আসে ওরা ঠিক শুভ্রর বিপদ কাটিয়ে দেবে, তুই একদম চিন্তা করিস না। হ্যাঁ রে, তোরা দুজন সকালে কোথায় গায়েব হয়ে গেলি বলতো? আর মনে করিও না দিদি, আমার ওই সময় পুরো হার্ট ফিল করে যাচ্ছিল। সত্যি? কিডন্যাপটা কে করিয়েছিল যতক্ষণ না জানতে পারছি ততক্ষণ কিন্তু কাউকে কিচ্ছু বলা যাবে না। কিরে, বললি না তো কি হয়েছিল তোদের? মা, উকিল আর উকিলের কম্পাউন্ডার তারা কি সিক্রেট আলোচনা করছে সবটা কি তোমাদের ফাঁস করে দেবে, তাই না? এটাই আশা করছো তো? ও নাকি কম্পাউন্ডার, শোন। তাই সই। এই যে কম্পাউন্ডার ম্যাডাম, যান না, গিয়ে বরকে ডেকে আনো, খেতে বসান। এই তোর জেঠু আর শাম্য ফিরলো কিনা একটু দেখিস না রে। জো হুকুম। এই জুই, বাবা মাকেও কিন্তু ডেকে আনিস কেমন? একদম মা, তুমি একেবারে চিন্তা করো না, আমি পুরো পরিবারকে এখানে ডেকে আনছি। তারপর দেখবে তোমাদের লুচি আর মাংসের উপরে পুরো পরিবার সদল বলে ঝাঁপিয়ে পড়বে। আপনাকে হাসতে হবে শুভ্রবাবু, এই আনন্দে সামিল হতে হবে। হাসলে আপনাকে দারুণ দেখায়। চিন্তা ছেড়ে আপনি একবার প্রাণ খুলে হাসুন, ব্যাস তাতেই শান্তি। তারপর যত লড়াই, যত যুদ্ধ, সব এই জুই একা লড়ে নেবে, একা। হ্যাঁ মা, নিয়ে আসছি। তো গায়ে মাখছি আর আঁকড়ে মুঠোয় ঢাকছি, তবু মুঠো আলগা রাখছি আবার। তাকে ছোঁবো ছোঁবো ভাবছি আর ছুঁয়ে পালাচ্ছি, ফের তাকে ছুঁতে যাচ্ছে আবার। গায়ে আচার খাচ্ছেন কেন? বাবা যাক, আচারের কল্যাণে তো মুখ থেকে কথা বেরোলো। বলছে কি শুভ্রবাবু, এভাবে মৌনব্রত পালন করবেন না। হ্যাঁ দেখুন, তাকিয়ে দেখুন, আপনার জন্য কত আনন্দ করে সবাই লুচি ভাজছে। দেখুন দেখুন, তাকিয়ে দেখুন। জেল ফেরত আসামির জন্য নাকি লুচি ভাজা হচ্ছে। তুমি আসামি নও দাদু ভাই, আসামি নও। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করতে পারি না। আর এখনো তো সময় আছে 31শে জানুয়ারি পর্যন্ত। তার আগে কেন তুমি এত ভেঙে পড়ছো? কিন্তু দাদুমা, ব্যাস ব্যাস ব্যাস, এই কেস নিয়ে আর কোনো আলোচনা নয়। এটা আমার আদেশ। ব্যাস, দাদুমণির আদেশ শিরোধার্য। কেস নিয়ে এই বাড়িতে আর কোনো আলোচনা হবে না। এখন শুধু লুচি আর মাংস খাওয়া হবে। আমি নিজে বাজারে গিয়ে কচি পাটার মাংস এনেছি। চলো, আর দেরি করা যাবে না। চলো চলো চলো, চলুন। এসো এসো এসো। চলুন চলুন চলুন, এদিকে আসুন, এখানে বসুন। তাহলে কি কথা হলো? ফাইনালি কে জিতছে? ভালোদার থেকে একটা হলো লুচি আমি বেশি খাবো। আরে বাবা, আমার বউ কোর্টে কেস জিতেছে। হ্যাঁ, আমি ধামার পর ধামা লুচি উড়িয়ে দেবো, চাই যে পেট খায়। বেশি বেশি। শঙ্কর, একটা ফোন কর তো, তোর বাবা দাদা কোথায় সব? দাঁড়া দেখছি। কি রে, দেখ ধরছে না তো। সবাই শুরু করো শুরু করো, একে একে সবাই খাওয়া শুরু করো। লুচিটা কিন্তু আমি বেলেছি। হ্যাঁ,
খাওয়া শুরু করুন। হাই ফ্রেন্ডস, বাঙালির প্রিয় লুচি আর পাঠার মাংস, এটা আমার প্রথম বাইট। শঙ্খ, এক্ষুনি লুচি আর মাংস রেখে উঠে এসো। খাচ্ছিল তো ছেলেটা, ওকে আটকাচ্ছ কেন? কারণ একটা জেল ফেরত আসামির সঙ্গে আমরা এক টেবিল শেয়ার করতে পারবো না। ছি সাম্য, শুভ্রর সামনে এসব কি কথা হচ্ছে? কেন মা, সাম্য তো উচিত কথাটাই বলছে। জয়ী, সবাইকে জানিয়ে দাও এই আনন্দের সময়ে কেস নিয়ে কোনো কথা হবে না। কথা দাদুমণি, কথা তো বলতেই হবে। বাবা আর সাম্য মিলে একটা ডিসিশন নিয়েছে। কি ডিসিশন? আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আজ থেকে আমাদের হাঁড়ি আলাদা। যতদিন না শুভ্র নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারছে ততদিন ও ওর মা, বোন এবং বউকে নিয়ে আলাদা খাবে।